আমি এমন একটা দোয়া আজকে আপনাদের শিক্ষা দেব, আপনি আপনার স্ত্রী এই দোয়া পড়বেন, আমল করবেন, ঘরে শুধু টাকা আসতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই দোয়ার আমল করেন, এই দোয়ার আমল করে চালু করে দেন, টাকা আসবেই, আসতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে এই দোয়া শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করেন কেমন দামি একটা দোয়া। বিশ্বনবী নিজের আদরের কন্যা ফাতেমাকে শিক্ষা দিলেন, ফাতেমা তুমি আর তোমার আলী তোমার স্বামী এই দোয়া পড়ো, আল্লাহ পাক তোমার ঘরে রিজিক পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলেন। একদিন ফাতেমার ঘরে 3 দিন কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যোহরের নামাজ পড়বার জন্য মসজিদে নববীতে গেলেন, গিয়ে দেখলেন খুঁটির সাথে 6টা ছাগল বাঁধা। তখন আলী এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এই ছাগলগুলো কার? সাহাবী বললেন, বিশ্বনবীর ছাগল, এগুলো এক ব্যক্তি বিশ্বনবীকে হাদিয়া দিয়েছে। তো আলী চিন্তা করলেন, যেহেতু আমার শ্বশুরের ছাগল, অবশ্যই আমার শ্বশুরকে যদি আমি বলি একটা ছাগল আমাদেরকে দেবেন, যদি আমাদের করুণ অবস্থা শোনে যে একমাত্র মেয়ের ঘরে খাবার নাই। হযরত আলী চলে আসলেন, এসে বলে, ফাতেমা আমাদের ঘরে তো কোনো খাবার নেই, মসজিদে নববীর পিলারের সামনে 6টা ছাগল বাঁধা দেখলাম, এই ছাগলগুলো আমার শ্বশুর তোমার আব্বার কাছে হাদিয়া এসেছে, যাও তুমি যাও, গিয়ে বলো অবশ্যই একটা ছাগল দিলে আমরা খেতে পারবো। হযরতে ফাতেমা স্বামীর কথা শুনে আসলেন বিশ্বনবীর বাড়িতে। আসতে আসতে তখন আসরের সময় হয়ে গেল। বিশ্বনবীর দরজা বন্ধ করে আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে কথা বলতেছেন। তখন হযরতে ফাতেমা বুঝতে পারলেন, ইয়াকরাউল বাব, দরজার মধ্যে নক করলেন। বিশ্বনবী নক করার শব্দ শুনতে পেরে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীর গায়ে ছিল একটা ইয়ামিনী চাদর, চাদর পড়ে গেছে। ওয়াইনাহু তাদরিফান, বিশ্বনবীর চোখ দিয়ে টপ টপ করে মুক্তার দানার মতো পানি ঝরতেছে। আম্মাজান আয়েশা চিৎকার দিয়ে দাঁড়িয়ে বলতেছে, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা বাবা আপনার উপর কুরবানি হোক, আপনি এমন চিন্তিত কেন, পেরেশানিত কেন, কি হয়েছে আপনার? বলে, জানো দরজায় কে নক করেছে? বলে, কেন? বলে, আমার মনে হয় আমি ফাতেমার জ্ঞান পাচ্ছি, মনে হয় আমার ফাতেমা নক করেছে। সুবহানাল্লাহ বলে, খুলে দাও দরজা। দরজা খুলে দিল। ফাতেমা আসলো চিন্তিত অবস্থায়। বিশ্বনবী বললেন, মা তুমি চিন্তিত কেন? বলে, বাবা আপনার জামাতা আলী থেকে শুনেছি আপনার কাছে নাকি 6টা ছাগল হাদিয়ে এসেছে। বলে, হ্যাঁ, আমাদের ঘরে কোনো খাদ্য নেই, 3 দিন ধরে অনাহার। বাবা যদি একটা ছাগল দিতেন তাহলে হয়তো আমরা খেয়ে দে একটু আরাম করতে পারতাম, শরীরে একটু শক্তি হতো, ইবাদত করতে পারতাম। তখন বিশ্বনবী বললেন, নিজের মেয়েকে বলতেছে, আরে যদি আমাদের মেয়ে হয়তো বলতাম একটা নয় মা তুই 6টা ছাগল নিয়ে নি। এই কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী তখন মদিনার প্রেসিডেন্ট, আমরা হলে এই কথাই বলতাম, আমার আদরের কন্যার করে খাদ্য নাই, না খেয়ে আছে, আমি ছাগল দিয়ে কী করবো? বিশ্বনবী তখন বললেন, মা একটা ছাগল তুমি নিবে, 1 দিন 2 দিন 3 দিন খাবে, এরপরে কার কাছে যাবে? মা শেষ হয়ে যাবে। আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব কি, যেই দোয়া যদি তুমি আর তোমার আলী পড়ো, আজকে একটা ছাগল নয়, আল্লাহ তোমার ঘরে খাদ্য শুধু পাঠাতেই থাকবে। সুবহানাল্লাহ বলে। ফাতেমা তো বুদ্ধিমতী ছিলেন, এই জন্য ফাতেমা বলে, বাবা তাহলে ওই দোয়াটাই শিক্ষা দেন, যে দোয়ার বদলতে আল্লাহ নিজে রিজিক পৌঁছে দেবে। আল্লাহ কৃপণ নয়, আল্লাহ যখন রিজিকের দায়িত্ব নেবে তখন আমাদের অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তখন বিশ্বনবী বললেন, মা ফাতেমা বাড়িতে চলে যাও, গিয়ে এশারে নামাজ পড়বে, নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজত পড়বে, তুমি আর আলী পরে স্বামী আর স্ত্রী দোয়া পড়বে, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাসাকিন ইয়া যাল কুওয়াতাল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আমি দোয়াটা আবারও বলছি, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটা আবারও বলছি, শুনুন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা পড়বে। যাও তুমি ঘরে গিয়ে তুমি আর তোমার স্বামী এই দোয়া পড়ো। ফাতেমা চলে আসলেন। হযরতে আলী বলে, ফাতেমা বিশ্বনবী ছাগল দেয়নি? বলে, না। বলে, কেন? বলে, বিশ্বনবী ছাগল দিতে চেয়েছিল, আনিনি। বলে, কেন? বলেছে, মা ছাগল নিবে নাকি দোয়া নিবে? ছাগল 2-3 দিন পরে শেষ হয়ে যাবে, আর এই দোয়া যদি পড়তে থাকো তোমাদের করে আল্লাহ রিজিক পৌঁছে দেবে। তোর আলী বলে, ফাতেমা তুমি বুদ্ধিমতির কাজ করেছ, তুমি ছাগল আনুনি, যে দোয়া এনেছ, চলো আমরা দোয়া পড়ি। এসা পড়ে আমল শুরু করে দিলেন, এদের করে আল্লাহ রিজিক পৌঁছাইতেই থাকলেন। সুবহানাল্লাহ। আপনি ওই দোয়া পড়েন, নবীজি শিক্ষা দেওয়া। আপনার আপনার স্ত্রী, স্বামী স্ত্রী মিলে যদি এই দোয়া পড়েন, আপনার ঘরে অশান্তি থাকবে না, খাদ্যের অভাব থাকবে না, আল্লাহ পৌঁছে দেবে। আমল করবার তৌফিক দান করে সবাই বলে আমিন।